আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফলাফল সম্পর্কিত নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। অবশেষে প্রকাশ করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ার পদের চূড়ান্ত নিয়োগপত্র। আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ এই নিয়োগপত্র প্রদানপূর্বক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভূমি মন্ত্রণালয়। নিয়োগ বিজ্ঞপ্তির A to Z তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নিন ২০৫ জন যারা সার্ভেয়ার পদে চূড়ান্তভাবে নিয়োগপত্র প্রাপ্ত হয়েছে তাদের তালিকায় আপনার নামটি রয়েছে কিনা অথবা আপনার রোল নম্বরটি রয়েছে কিনা। মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করেছি, যে লিঙ্কে আপনারা ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। নিয়োগপত্র ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থাপনা বিভাগের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেলে বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য ভাতাদি সহ সার্ভেয়ার ১৪তম গ্রেডের এই পদে ২০৫ জনকে নিয়োগপূর্বক পরবর্তী পদায়নের নিমিত্ত তাদের নামের পাশে বর্ণিত বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। অর্থাৎ যাদের এই রোল নম্বরটি সহ যাবতীয় ঠিকানা, নাম, পিতার নাম, মাতার নাম A to Z তথ্য উপস্থাপন করা হয়েছে, তাদেরকে যোগাযোগ করতে হবে ন্যস্তকৃত বিভাগে। যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন রোল নম্বর দেওয়া রয়েছে, নাম সালাউদ্দিন, পিতার নাম আয়ুব আলী সরকার, গ্রাম বাচামারা, দৌলতপুর, মানিকগঞ্জ, ন্যস্ত করা হয়েছে চট্টগ্রাম বিভাগে। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটি প্রার্থীর জন্য আলাদা আলাদা বিভাগ ন্যস্ত করা হয়েছে। সম্পূর্ণ এই ফলাফলটি আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। ২০৫ জনের এই চূড়ান্ত নিয়োগপত্রের ফলাফলটি সর্বমোট ২৮টি পেজে প্রকাশ করা হয়েছে। ২৮টি পেজে প্রকাশ করা হয়েছে। আমরা একেবারে শেষ প্রান্তে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আরও বেশ কিছু যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের বেশ কিছু কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে ন্যস্তকৃত সার্ভেয়ারগণ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সহ আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার বরাবর যোগদান করবেন। ন্যস্তকৃত সার্ভেয়ারকে তার নিজ জেলা অথবা স্পাউসের জেলায় বদলি বা পদায়ন করা যাবে না। ন্যস্তকৃত কোনো সার্ভেয়ার যথাসময়ে পদায়নকৃত বিভাগে যোগদান করতে ব্যর্থ হলে তার ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। যোগদানকৃত সার্ভেয়ারদের তথ্য জরুরি ভিত্তিতে ভূমি মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শর্তাবলী: যোগদানের তারিখ হতে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগপ্রাপ্তকে প্রথম ২ বছর শিক্ষানবিশ হিসাবে চাকরি গ্রহণ করা হবে। শিক্ষানবিশকালীন চাকরি সন্তোষজনক বলে প্রতীয়মান হলে তার চাকরিটা স্থায়ী করা হবে। এটা আপনারা সকলেই জানেন। এরপরে নিয়োগপত্রে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি এরূপ ক্ষেত্রে নিয়োগ সরকারের প্রচলিত আইন, আদেশ, বিধি মোতাবেক সরকার কর্তৃক নির্ধারিত বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। যোগদানের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা কিন্তু প্রদান করা হবে না। এটা সকলে আপনারা অবহিত আছেন। তাই অবশ্যই যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা অবশ্যই সংশ্লিষ্ট বিভাগের যোগাযোগ করে আপনাদের নিয়োগ কার্যক্রমটি চূড়ান্তভাবে সম্পন্ন করবেন, অর্থাৎ যোগদান কার্যক্রমটি সম্পন্ন করবেন। ফলাফল সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপরদের নিকট এই চূড়ান্ত নিয়োগপত্রটি দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।